নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী। আবার চলে এলাম কোনো বিষয়ে আলোচনা করতে। আপনারা আলোচনাটা দেখবেন এবং প্রত্যেকটা মানুষকে বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। তার সাথে বেল আইকনটা টিপে দিয়ে সবার মধ্যে অ্যাস্ট্রোলজি আলোচনাটাকে ছড়িয়ে দিন। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের মানসিক অবসাদ। আজকে প্রচুর মানুষ কিন্তু ডিপ্রেশনে ভুগছে, আমাদের কাছে আসে। তারা সে বয়স্ক লোক হোক, বাচ্চা ছেলে হোক, মধ্যবয়স্ক হোক, সবাই কিন্তু মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে। কেন এইরকম হচ্ছে? মানুষ কেন আনন্দে নেই? আজকে সব সময় মানসিক ডিপ্রেশনের মধ্যে লেগে আছে। এর কারণ হচ্ছে তারা শুধু দৌড়াচ্ছে নিজের আনন্দ এবং সাফল্যের জন্য। পারিবারিক জায়গাটাও প্রচুর গন্ডগোল। এখনকার দিনে কিন্তু প্রচুর ডিভোর্স কেস বেড়ে গেছে, কারণ তারা কিছু না কিছু পেতে চায়। এই পাওয়ার কোনো শেষ নেই। বিয়ে হয়ে গেছে, তার ফলেও তারা অন্য স্ত্রী বা অন্য মহিলার প্রতি তারা আকর্ষণ প্রকাশ করছে। চাকরি পাচ্ছে, কিন্তু চাকরি পেয়েও সন্তুষ্ট নয়, আরও বেটার কোনো অপশানে চলে যাচ্ছে। এবং প্রচুর মানুষের রাগ বেড়ে গেছে, ধৈর্য কমে গেছে। মানুষের ধৈর্য বলতেই নেই এখন। রাস্তাঘাটে দেখবেন কারো একটুখানি সাইকেলে লেগে গেল তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। এ ওকে মারতে যায়, ও ওকে মারতে যায়, মানে কেউ কাউকে ধৈর্য নেই। আরে আগেকার দিনে হতো কি, সাইকেলের সাথে লাগলো, স্কুটারের সাথে লাগলো, ভাই হয়ে গেছে, ঠিক আছে, হতেই পারে। কিন্তু এখন হচ্ছে লাগলো মানে তাকে কি করে মারা যায়, তার সাথে কি করে বিবাদ করা যায়, তাকে কি করে প্রচুর গালাগালি দেওয়া যায়, এইটাই মানুষের নেচার হয়ে গেছে। এইটার কারণ হচ্ছে মানসিক অবসাদ। এর জন্যেই মানুষ এত রেগে যাচ্ছে, এত উত্তেজনায় হয়ে যাচ্ছে। মানুষকে নিজের মনে করে না। সুতরাং মানসিক অবসাদের কারণ একটাই সলভ করতে হবে, সেটা হচ্ছে মেডিটেশন করতে হবে। মানুষকে মেডিটেশন করতে হবে প্রতিদিন। খারাপ জায়গায় গন্ডগোল হলে সেখান থেকে সরে আসতে হবে, চুপচাপ থাকতে হবে। আমাদের মধ্যেও ডিপ্রেশন আছে, কিন্তু আমরা সেইগুলোকে মেডিটেশন এবং জপ করে ঠিক করি। প্রত্যেকটা বড় মানুষ, যারা বড় মানুষ হয়েছে, আমেরিকাতে মেডিটেশন নিয়ে পড়ানো হচ্ছে, জানেন? আমেরিকা, লন্ডনে থেকে প্রচুর লোকেরা আমাকে দেখিয়েছে, তারা বলছে আমরা মেডিটেশন করি ভোরবেলায় উঠে। তাদের দেশে মানুষে এত ঝগড়া হয় না এবং তারা খুব আনন্দেই থাকে। এর কারণ গ্রহদের প্রভাব। আমরা যে কোনো মানুষের মঙ্গল যদি শনিযুক্ত থাকে, চন্দ্র থেকে মন, সেই চন্দ্র যদি শনিযুক্ত থাকে, চন্দ্র যদি রাহুযুক্ত থাকে, তাহলে তারা মানসিক ডিপ্রেশন হবেই। মঙ্গল শনিযুক্ত থাকলে তারা প্রচণ্ড মানসিক ডিপ্রেশন হয়, তারা রাগী হয়, তারা জেদি হয়, তারা কোনো মানুষকে ছেড়ে কথা বলে না, একটুতেই দ্বন্দ্বে চলে যায়। আবার অ্যাস্ট্রোলজিক্যাল পরিপ্রেক্ষিতে চন্দ্র শনিযুক্ত হলে তার মানসিক সব সময় ডিপ্রেশনে থাকবে। সে কাজ করবে, মনে করবে কাজটা চলে যাবে, তা বাড়ি ঢুকবে, মনে হবে ভয় ভয় লাগছে। সুতরাং চন্দ্র শনি বিষযোগটাকে ঠিক করা উচিত, মঙ্গল শনি বিষযোগ এইগুলোকে ঠিক করা উচিত। আবার বুধ রাহু যুক্ত থাকলে মানসিক ডিপ্রেশন হয়, নার্ভের প্রবলেম হয়। আমি দেখেছি অনেকের বাচ্চা ছেলে এসছে আমার কাছে, হাতটা এরকম করে কাঁপছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। কারণ হচ্ছে সে এতটাই ডিপ্রেস হয়ে আছে এই জগতের প্রতি, তার আর এই জগৎটাকে ভালো লাগছে না। শান্ত হন। আমি মানুষকে বলি শান্ত হন, একা থাকুন। যে মানুষ একা থাকতে পেরেছে তার আর কাউকে দরকার পড়ে না। যত দ্বন্দ্বের মানুষ আছে তাদের থেকে দূরে যান, বা তাদের সাথে তর্কতর্কি করা বন্ধ করুন। এই তর্কই বাড়ায় যার মঙ্গল রাহু যুক্ত, মঙ্গল শনি যুক্ত।
আপনার জন্মছকে নেই তো মঙ্গল শনি মঙ্গল রাহু যুক্ত, তাহলে আপনি তর্ক করবেন, ডিপ্রেশনে হবেন। আপনার জন্মের ছকে নেই তো রবি শনি বিষ যোগ, তাহলে বাবা মার সাথে তর্ক করবেন। রবি থেকে বাবার সাথে যত দ্বন্দ্ব সৃষ্টি হবে। আপনার জন্ম ছকে নেই তো চন্দ্র শনি বিষ যোগ, মায়ের সাথে দ্বন্দ্ব হবে। আপনার সপ্তম স্থান ড্যামেজ নয় তো, রাহু যুক্ত শনি যুক্ত নয় তো, বউয়ের সাথে রোজ দ্বন্দ্ব হবে। বউকে সহ্যই করতে পারবে না, বউ স্বামীকে সহ্য করতে পারবে না, তার প্রভাবে মানসিক ডিপ্রেশন আসবে। মনে হবে অফিসটাই ভালো ছিল, বাড়িতে এসে আবার ক্যাচাল শুরু হবে। এই কারণগুলো ভাবুন। বিয়ে করছেন শান্তির জন্য, সেখানে বিয়ে করার পরেই ডিপ্রেশন চলে এলো, কারণ আপনি জটক বিচার করে বিয়ে করেননি। সপ্তম স্থানে রাহু শনি মতন গ্রহ বসে আছে, এমনকি সপ্তম স্থানে বুধ বসে থাকলে তার বারবার বিয়ে হবে। আমি দেখেছি 4-5টা বিয়ে করেছে, তাও শান্তি পায়নি। আজকের দিনে দেখছি ডিভোর্স উচ্চ শ্রেণীরও হচ্ছে, কোটিপতির ঘরেও হচ্ছে, আবার রিস্কালারও হচ্ছে, ভ্যানওয়ালারও হচ্ছে। কেন? কেউ শান্তিতে থাকতে পারেও না, অন্য কেউ শান্তি দিতে জানেও না। এর প্রভাব একটাই, নবম, দশম এবং সপ্তম স্থান যদি ড্যামেজ থাকে, সে মানসিক ডিপ্রেশনে চলে যাবে, তার কোনোদিন শান্তি পাবেন না। সেই জন্য ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এইগুলোকে ঠিক করুন। আমার নম্বর যাচ্ছে, অনলাইনে দেখান। এই অনলাইনে দেখালে অনেক কিছু জানতে পারবেন, মানসিক ডিপ্রেশনকে কি করে কাটানো যায়। যেমন গ্রহ প্রতিকার করবেন, তার সাথে মানসিক ডিপ্রেশন করতে গেলে, ঠিকঠাক করতে গেলে জপ করতে হবে, ভগবানের আরাধনা করতে হবে। ভগবানের আরাধনা ছাড়া মানসিক ডিপ্রেশন কাটানো যায় না। নবমপতি যদি ডিস্টার্ব থাকে, ভাগ্যই ডিস্টার্ব, নবম থেকে ভাগ্য, সেখানেই পাপক গ্রহ রয়েছে, বা নবমপতি খারাপ জায়গা আছে, তাহলে তো চিরকাল লাইফে ডিপ্রেশন চলবে। এগুলোকে ভাবুন। আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিন, এবং বেল আইকনটা টিপে দিন, যাতে সবাই আমার আলোচনাটা শুনতে পারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।